তো সানডেতে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে, মানে এদিক সেদিক। তো ঘুরতে গিয়ে আমরা পড়লাম বড় বিপদে। হঠাৎ করেই মাঝ রাস্তায় আমাদের স্কুটিটা খারাপ হয়ে গেল। আর যেহেতু আগেই বললাম যে সানডে ছিল, তার জন্য আশেপাশে কোথাও গ্যারেজও খোলা ছিল না। তো কিছুদিন যাবত আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তো আজকে হঠাৎ একটু ঘুরতে ইচ্ছে করলো, তো তার জন্য তেল দেওয়া চুলেই বেরিয়ে পড়লাম ঘুরতে। কিন্তু বেরিয়ে দেখি এরকম একটা নাজেহাল অবস্থায় পড়লাম। আমি তো মনে মনে ভাবছিলাম যে আমার তেল দেওয়ার জন্য এরকম হলো নাকি। না, তোমরাই ভাবো, আগে কখনো এরকমভাবে গাড়ি খারাপও হয়নি, আর আগে কোনো দিন আমি এভাবে তেল দিয়ে ঘুরতেও বেরোইনি। ব্যাপারটা কেমন মিল আছে বলো তো। যাই হোক, তো তারপর দাদাকে ফোন করলাম, দাদা টোটো নিয়ে চলে আসলো। আর এদিকে দেখো আদ্রিকা কত চালাক। ওর জেঠুকে যখন আমি ফোন করি, তো ওর জেঠু ছিল বাড়িতে, তো ও বুঝতে পেরেছে যে আমি ফোন করেছিলাম। তো দেখো ও জেঠুর সাথে চলে এসছে জেদ করে। তো যাই হোক, দেখো বাড়ির ড্রেস পরেই ও চলে এসছে, হাওয়াই জুতো। তো তারপর আমি আর আদ্রিকা মিলে টোটোতে বসে খাচ্ছিলাম আইসক্রিম। আর এদিকে দেখো একটা ম্যাজিক হলো। ম্যাজিকটা কী বলো তো, হুট করেই আদ্রিকার ড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। কী করে বলো তো? কারণ আমার ব্যাগে আগে থেকে আদ্রিকার একটা ড্রেস ছিল। যেহেতু আমি একটা বাচ্চার মা, তার জন্য আমি সবসময় আমার ব্যাগে একটা করে ড্রেস ক্যারি করি। তো এইদিকে দেখো আইসক্রিম খেয়ে আদ্রিকার মুখের অবস্থা। তো যাই হোক, আমরা এরকম বসেছিলাম, আইসক্রিম খাচ্ছিলাম দুজনে। আর এদিকে আদ্রিকার পাপা আর জেঠু মিলে ভাবছিল যে কী করা যায়। তো তারপর আদ্রিকার পাপা বলছিল যে একটা গাড়িতে করে স্কুটিটা উঠিয়ে নিয়ে গ্যারেজে নিয়ে যাই। তো ওর জেঠু বললো, না না, অত টাকা পয়সা খরচা করার কোনো দরকার নেই, আমি একটা বুদ্ধি বার করছি। তো জেঠু দেখো তারপরে কত সুন্দর বুদ্ধিটা বার করলো, তাই না? যে গাড়ি খারাপ হয়ে যাওয়ার পরেও কিন্তু গাড়ি চলছে, তাই না? তো যাই হোক, আজকের মিনি ব্লগটা এতটুকুই। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো টাটা, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।